সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে। আমি মল্লিকা, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 4টা আর এখন থেকে ব্লগটা শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠেই আগে চোখে মুখে জল দিয়ে দিয়েছি। তারপরে বাড়ির যে সব দরজাগুলো ছিল তো সেগুলোকে খুলে দিয়ে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে ওই যে উঠোনটা ঝাড় দিয়ে দিলাম। তো উঠোনটাকে ঝাড় দিয়ে ওই যে মার্শালের এই সাইডটা, তো এই সাইডটাকেও ঝাড় দিয়ে দিচ্ছি। তো আমার এই সাইডটাও ঝাড় দেওয়া হয়ে গেল। আর এবারে আমি এই ঝাঁটাটাকে ধুয়ে জায়গা মতো রেখে দেবো। তো ঝাঁটাটাকে ধুয়ে রেখে তারপরে চলে আসলাম রান্নাঘরে উনুনের ছাইগুলো তুলে নিব। আর বাসনগুলো আমি আগে মার্শালের গোড়ায় জল দিয়ে ভিজিয়ে রেখে এসেছি। উনুনের ছাইগুলো তুলে নিলাম। তারপরে দেখো গামলাতে করে জল নিয়ে আসলাম। জল নিয়ে এসে ওই যে উনুনটাকে মুছে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও। তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে। তো দেখো উনুনটাকে মোছা হয়ে গেল। আর উনুনের যে ছাইগুলো গামলাতে করে ভরে রেখেছিলাম, আর কিছু বাসন ছিল আরও, তো সেইগুলোকে নিয়ে আসলাম মাজার জন্য। এবারে দেখো বাসনগুলোকে আমি মেজে নিচ্ছি। আর আজকে কি বলো তো বন্ধুরা, আজকে যাব হচ্ছে মাঠে। তো আজকে আমাদের প্রথম আর কি ধান লাগানো হবে। তো সেই জন্যই পুজো দিতে হয়। তো সেই জন্য পুজো দিতে যাব। সেই জন্য তাড়াহুড়ো করে আজকে সকাল সকাল উঠে গেছি। সকাল সকাল উঠেই ওই যে বাসে কাজ, সমস্ত কাজগুলোকে সেরেই যাব। আর এইগুলো কাজ না করলে তো যাওয়াই যাবে না। তো সেই জন্য তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি। তারপরে দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে। এবারে আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। বাসনগুলোকে ধুয়ে আমি রান্নাঘরে জায়গা মতো রেখে দিয়ে এসেছি। তারপরে দেখো সবাই মিলে ব্রাশ করে নিচ্ছি, কারণ হচ্ছে সবাই মিলেই যাব সেই জন্য। আর এদিকে ব্রাশ করে নিচ্ছি। আর দেখো আয়ুষও চলে আসলো। তো ওরাও বলে যাবে। তা আমি বললাম কি তোমরা থাকো, আমরা তোমার বাবা আর আমরা দুজন মিলেই যাব, মানে পুজোটা দিয়ে তাড়াতাড়ি চলে আসবো। তো বলছে না আমরাও যাবো। তো সেই জন্য সবাই মিলে ব্রাশ ট্রাশ করে স্নান করে নেবো, স্নান টান করে সবাই চলে যাবো আর কি। তো দেখো তারপরে স্নান টান করে নিয়েছি। এবারে আমি পুজোটা দিয়ে দিচ্ছি। পুজো দিয়ে তারপরে চলে এসেছি ঘরে এসে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলা তো গুছাইনি, আয়ুষ শুয়েছিল। তো এইমাত্র ঘুম থেকে উঠে ওই যে আমাদের সাথে ব্রাশ করে নিল। তারপরে দেখো আয়ুষের বাবা না কি যেন হারিয়ে গেছে, সেটাই খুঁজাখুঁজি করছে। তো সেটাই আমি বলছিলাম যে দেখো সুকেশের ভিতরে কোথাও রেখে দিয়েছো। তো খোঁজাখুঁজি করছি। আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে তারপরে যে আমার মেয়ের কাঁথাগুলো ছিল, তো সেগুলোকে না আজকে ধুতে পারলাম না। তো এরকম করে শুকোতে দিয়ে দিলাম। তারপরে দেখো সবাই মিলে রেডি হয়ে কিন্তু আমরা জমির দিকে রওনা দিয়েছি। তো চলো বন্ধুরা, তোমরাও আমাদের সাথে। এবারে কিন্তু জমিতে চলে এসেছি, এসে কিন্তু পুজোটা শুরু করে দিয়েছি। আর এখানটায় খুব হাওয়া করছে, চারিদিকে খোলামেলা, তো সেই জন্য একটু হাওয়া লাগছে। আর খোলামেলা আকাশে তো হাওয়া লাগে। তো সেই জন্য না প্রদীপটা না জ্বলতেই চাইছে না।
আর বারবার করে জ্বালিয়ে দিচ্ছি আর বারবার করে নিভে যাচ্ছি। তো শেষ মাসে প্রদীপটাকে জ্বালিয়ে দিলাম, জ্বালিয়ে দিয়ে ওই যে পুজোটাকে সেরে নিচ্ছি। আর কি জানো তো বন্ধুরা, ওরা পাইটগুলো এসে কিন্তু বসে আছে। তো যতক্ষণ না আমার পুজো শেষ হবে ততক্ষণ কিন্তু ওরা ধান লাগাতে শুরু করবে না। তো আমাদের একটা নিয়ম আছে যে মানে যেদিন আর কি প্রথম আমরা ধান লাগাই, তো সেই দিন আমাদেরকে এইভাবেই পুজো করতে হয়। মানে পুজো টুজো দিয়ে তারপরে আমরা নিজেরাই ধান লাগাই আর কি। তো দেখো পুজো টুজো শেষ করে সব কিছু গুছিয়ে নিলাম। আর এবারে দেখো আমি ধান লাগাতে শুরু করে দিলাম। তো এরকম করে আর কি ধান লাগাতে হয়। তো এরকম একটা নিয়ম আছে আমাদের মধ্যে। তো তোমরা এরকমভাবে কে কে আর কি ধান লাগানোর আগে পুজো টুজো করো, আর গ্রাম তোমাদেরকে কার কার ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমি একটুখানি আর কি বেশি জায়গা লাগাবো না, খালি যেরকম আর কি নিয়ম পালন করতে হয় সেরকমভাবে একটুখানি ধান লাগাবো। বাড়ির সমস্ত কাজ সেরে সকালবেলায় এসে মাঠে এসে পুজোটা দিয়ে দিলাম। তো ওখানটায় পুজো টুজো দিয়ে সবাইকে প্রসাদ দিয়ে আর কি তারপরে জেঠুদের বাড়িতে চলে এসেছি। তো দেখো তো জেঠুদের বাড়ি এসে দেখি কেউ নেই আর কি। তো থাকবে কিভাবে, ওরা তো আমাদের জমিতে কাজ করছে, তো সেই জন্য বাড়ি ফাঁকা। আর আমার যা আছে তো জানি না কোথায় আর কি গেছে, আর শুধু মেয়েটা আছে আর কি। আর এদিকে দেখো আমার মেয়ে ওখানটায় ধানের জমিতে পড়ে গেছিলো জমিতে, সেই জন্য জামা কাপড় ভিজে গেছিলো। তো জামা কাপড়গুলোকে চেঞ্জ করে দিয়েছি, তো প্যান্টটা পরে দিয়েছি আর জামা পরে দিইনি তো যেহেতু গরম। আর এখানটায় দেখো আমার জেঠিরা রান্না করে, তো মনে হয় এখনও রান্না হয়নি। তো উনানের মধ্যে এখনও কালি টালি পড়েনি, তো তার মানে আর কি রান্না হয়নি আর কি। আর এদিকে আয়ুষ খেলা করছে আর কি। তো দেখো তো ওখান থেকে এসে প্রায় 11টার দিকে বাড়ি আসলাম। বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করে ওই যে এখন উনানটাকে ধরিয়ে এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে এসে জল খেতে, তো জল সেখানটাও কিন্তু জল খাওয়ায়নি, তো লাড্ডু আর কি প্রসাদ দিয়েছিলাম, তো ওখানটাও খেয়েছিল। তো জল টল পায়নি, তো সেই জন্য আর কি দেয়নি আর কি। তো জানি না ওদের মার্শালটা কোন দিকে আছে, সেই জন্য জল টল কিছু দিতে পারেনি। তো বাড়ি এসে রান্নাটা চাপিয়ে ওই যে আজকে রান্না করব সোয়াবিনের তরকারি। আর ভাত তো বসে দিয়েছি, আর মনেই ছিল না ভাতে আলু দেওয়ার। তো যাই হোক বন্ধুরা, তো সোয়াবিনটা এরকমই আর কি মশলা টশলা দিয়ে রান্না করে নিব। আর এদিকে কাপড়গুলো শুকিয়ে গেছিলো, তো কাপড়গুলোকে তুলে নিলাম। তো তারপরে দেখো আবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে ওই যে সোয়াবিনের জন্য আর কি মশলাগুলো রেডি করছি, পেঁয়াজ রসুনগুলোকে কেটে নিচ্ছি। তো আলু দিতে ভুলে গেছি, তো আলু ছাড়া ভালো লাগে না সোয়াবিন আর কি। তো সেই জন্য মশলা টশলা দিয়ে আর কি কোনো মতো রান্না করে দিব। আর ডালের বড়া আর কি করব। তো দেখো রান্নাবান্না কমপ্লিট করে যে বাসনপত্রগুলো ছিল, তো বাসনপত্রগুলোকে মাজতে চলে আসলাম। আর এখানটায় না একবারে ট্যাঙ্কিটা খালি করে রেখে দিয়েছে। তো মানে ট্যাঙ্কের যে মানে মুখটা আছে তো ওটাকে মানে কাপড়টা খুলে দিয়েছে, আর জল তো সব চলেই গেছে একবারে খালি। তো সেই জন্য আর কি মার্শালটাকে জড়িয়ে দিলাম আর জলটাকে এখন ভরে নিচ্ছি। আর এদিকে জলটা পুরুক আর এদিকে আমি কিন্তু বাসনগুলোকে মেজে নিচ্ছি। বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এবারে দেখো বাসনপত্রগুলোকে রান্নাঘরে গিয়ে জায়গা মতো রেখে দিয়ে এই যে ভাত বেড়ে নিয়েছি। আজকে রান্না করেছি সয়াবিনের তরকারি আর মসুর ডালের বড়া। তো বন্ধুরা ভাতটা খেয়ে নিই। তো ভাতটা খেয়ে মেয়েকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই কাপড়গুলো না অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর আয়ুষের বাবার না সব জামা কাপড় নোংরা হয়ে গেছিলো, তো পরার মতো একটাও কিছু ভালো ছিল না। সেই জন্য বলে গেছিলো যে কাপড়গুলো ধোয়ার কথা আর কি। তো মেয়ে তো এখন ঘুমিয়ে গেছে, তাই ভাবলাম যে কাপড়গুলো ধুয়েই দিই। আর মেয়ে জেগে থাকলে তো আর কি কাপড় ধুতে বা যে কোনো কাজ করতেই অসুবিধা হয় আর কি। তো দেখো এখন কিন্তু কাপড়গুলোকে আমি কেচে নিয়েছি, আর এবারে আমি কাপড়গুলোকে ধুয়ে নিচ্ছি। তো কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। এবার দেখো কাপড়গুলোকে নিয়ে আসলাম রোদে মেলা দেওয়ার জন্য। তো ওই যে ঘরের চালগুলো রয়েছে সেগুলোতে মেলে দিচ্ছি। আর কাপড়গুলো মেলে দিয়ে চলে যাব বেগুন তুলতে। আর আজকে আমাদের এখানে হাট, তো সেই জন্য বেগুন বিক্রি করতে নিয়ে যাবে আমার শ্বশুর। আর বেগুন তোলার জন্য কিন্তু আয়ুষ আর আয়ুষের ঠাকামা আর কি ওই যে ব্যাগপত্র নিয়ে আর কি ওরা এগোচ্ছে, আর আমাকে বললো যেতে আর কি। তো কাপড়গুলো আমি মেলে দিই। তো মেলে দিতে দিতেই কিন্তু আমার মেয়ে উঠে গেছিলো ঘুম থেকে, আর ঘুম পাড়িয়ে দিয়ে আবার চলে গেছিলাম বেগুন তুলতে। বেগুন টেগুন তুলে এসে
এই যে সব কিছু আর কি রেডি করিয়ে আমার শ্বশুরমশাইকে চলে গেল আর কি বেগুন বিক্রি করতে। আর যেগুলো আর কি পোকা ওই যেগুলোকে কেটে নিলাম গরুকে দেওয়ার জন্য। আর ব্যাগের মধ্যে যেগুলো আছে তো সেগুলো আর কি মানে কেটে কেটে খাওয়া যাবে আর কি, তো খাওয়ার জন্য রেখে দিলাম। আর দেখো যেগুলোকে কাটলাম বেগুনগুলো তো সেগুলোকে ওই যে গরুর লাইনের মধ্যে ওখানটায় দিয়ে দিব। আর গরুগুলো মাঠে বাঁধা আছে এখন, তো সন্ধ্যার দিকে নিয়ে আসবে তখন ওগুলো আর কি খেয়ে নেবে। তো দেখো ওগুলোকে দিয়ে দিয়ে ওই যে গামলাটা ধুয়ে নিলাম। আর আমার মেয়ে না আমার ছেলের জুতোটা মানে স্কুলের জুতোটা এই যে একটা নিয়ে এসছে আর ভিজিয়ে দিল, তাই ভাবলাম যে দুটো জুতোই ধুয়ে দিই। তো দুটো জুতোই আমি এখন ধুয়ে দিচ্ছি। জুতোগুলো ধুয়ে ওই যে চালের উপরে রোদ আছে একটু একটু, তো সেখানটাই শুকাতে দিয়ে দিলাম। আর এখন তো বিকেলবেলা সেই জন্য রোদটাও পড়ে গেছে। আর এই সাইডে তো রোদ নেই, আর এই সাইডে একটু একটু করে আছে, তো সেই জন্য এই সাইডটাই দিয়ে দিলাম। আর বালতিগুলো ছিল বেগুন, তো বালতিগুলোকে ধুয়ে রেখে ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে দিলাম। আর এবারে দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। তোমরা যারা আমার এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাকে অন করে দিও, তো আমি যখনই ভিডিও আপলোড দিব তো সবার আগে তোমাদের কাছে ভিডিওগুলো চলে যাবে। ঝাড়ঝাঁটা দিয়ে হাত পা ধুয়ে নিয়েছি। তারপরে দেখো যে কাপড়গুলো আমি ধুয়ে শুকাতে দিয়েছিলাম তো সেই কাপড়গুলোকেই আমি তুলে নিচ্ছি। আর এই প্যান্ট দুটো না কাপড়গুলো মোটা মোটা তো সেই জন্য ওগুলো শুকোয়নি। আর যেগুলো কাপড় শুকিয়ে গেছে তো সেইগুলো কাপড় আমি এখন তুলে নিচ্ছি। কাপড়গুলো তুলে তারপরে রান্নাঘরে গিয়েছিলাম, তো রান্নাঘরে না এই গামলার মধ্যে মাছ জল ছিল, সেইগুলো জল না গরুর নাইনে দেওয়া হয়নি, তো সেই জন্য আমি এখন গরুর নাইনে দিয়ে দিলাম। আর হচ্ছে গামলাটাকে ধুয়ে রান্নাঘরে রেখে দিয়ে আসলাম। গামলাটা ধুয়ে রেখে আমি গা ধুয়ে নিয়েছি। আর আইসের বাবা বলেছিল যে বেগুনের জমিতে নাকি স্প্রে করবে, সেই জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম। তারপরে দেখছি যে এখনও পর্যন্ত আসেনি, তো সেই জন্য আমি গা ধুয়ে নিয়েছি। গাটা ধুয়ে তারপরে যে দেখো ওই যে কাপড়গুলো আমি তুলে রেখে দিয়েছিলাম সেই কাপড়গুলোকে আমি গুছিয়ে নিলাম। তো গুছিয়ে নেওয়ার পরে ওই যে ডালের মধ্যে এগুলো হচ্ছে শুটকি মাছ শুকাতে দিয়েছিল আমার শাশুড়ি মা, তো আমাকে বলেছিল যে রোদ থাকতেই তোলার কথা আর কি, তো আমার তো মনেই ছিল না, তো সেই জন্য এখন মনে পড়লো। আর এখন আমি ডালিটাকে তুলে ঘরে রেখে দিলাম। থালের মধ্যে দিয়ে দিয়েছে, তোর নিজেরটা তো খায়নি আর ওর দাদার কাছ সঙ্গে আর কি খাই নিচ্ছে। তো একটু থালাটা আর কি হাত দিয়ে চেটে চেটে খেলো ডালটা। আর আয়ুষ তো আর ওর বুনু তো একবারই ওর দেখা দেখিতে ওইও আর কি তখন কান্না করছে, ওর থালটা কাড়াকাড়ি লাগাই দিচ্ছে। তারপরে দেখো বন্ধুরা এটা এখানটায় দুধ গরম করতে দিয়ে দিচ্ছি। তো গরম করতে দিয়ে দিয়েছি দুধটাকে গরম করে জায়গা মতো রেখে দিয়েছি। তারপরে দেখো সন্ধে হয়ে গেছে, তো সন্ধেটাও দিয়ে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে একটাই অনুরোধ আমার পাশে থাকার। আর যারা পুরনো বন্ধু হয়ে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার বুক ভরা ভালোবাসা। তো দেখো সন্ধেটা দিয়ে দিলাম। তো সন্ধে বাতি দিয়ে তারপরে আইসকে আমি পড়াতে বসেছিলাম 1 ঘন্টার মতো। তো পড়া কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আজকে রাত্রে তো কিছু রান্না করিনি, দুপুরে যা রান্না করেছিলাম তো সেটাই আমরা সবাই মিলে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে গুড নাইট।